ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭৬ পেজের যে অঙ্কগুলো আছে তার ৭ দাগ থেকে আজকে দেখাচ্ছি। এর আগে ১ থেকে ৬ পর্যন্ত আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আজ ৭ থেকে স্টার্ট করছি। তো দেখো, এই ৭ দাগের অঙ্ক স্টার্ট করছি। আমি একবার পড়ে নিই অঙ্কটা। একজন ব্যক্তি তার 60,000 টাকা ছিল। তিনি ওই টাকা থেকে 2,500 টাকা স্ত্রীকে দিলেন এবং 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি যে টাকা থাকবে তিনি কত টাকা দান করলেন? তাহলে স্ত্রীকে যে টাকাটা ছিল দিল এবং পুত্রকে যে টাকা দিল, এই দুটো যোগ করে মূল টাকা দিয়ে আমি বিয়োগ করব। মোট টাকা ছিল কত? 60,000 টাকা। তাহলে আমি লিখতে পারি ৭ দাগে, ওই ব্যক্তির মোট টাকা ছিল কত? 60,000 টাকা। এত টাকা পুত্রকে দিল, তার থেকে পুত্রকে দিলেন 10,500 টাকা। এবার স্ত্রীকে দিলেন কত? স্ত্রীকে দিলেন 2,500। তাহলে এখানেই বসাই, এদিক দিয়ে বসাতে বসাতে আসি 2,500। তাহলে এখানে 0 0 5 আর এদিকে হচ্ছে 2। তাহলে এই দুটো স্ত্রী আর পুত্রকে মোট টাকা দিলেন। এখানে লিখতে পারি স্ত্রী ও পুত্রকে মোট টাকা দিলেন তাহলে এই 0 যোগ করি, 0 নামলো 5 আর 5 10-এর 0 নামলো, হাতের 1 এই ঘরের এই 2-এর সাথে যোগ করলে 3 আর ওদিকে হচ্ছে 1। এত টাকা স্ত্রী ও পুত্রকে দিলেন, এত টাকা। তার এবার বাকি থাকে, তাহলে মোট টাকা কত? মোট টাকা হচ্ছে এই যে 60,000 টাকা দিয়ে যদি 13,000 টাকা যদি স্ত্রী পুত্রকে দিয়ে দেন, তাহলে বাকি কত থাকে বিয়োগ করলে বেরোয় যাবে। তাহলে মোট টাকা এখানে লিখতে পারি, মোট টাকা 60,000। স্ত্রী ও পুত্রকে দিলেন ডান দিক দিয়ে সংখ্যাটা বসিয়ে নিচ্ছি, 13,000 টাকা। তাহলে বাকি থাকে কত? 0 নামলো 3 আছে কত? হলে 0-রে 10 ধরতে হয়, 7, হাতে 1, হাতের 1 এর সঙ্গে যোগ করলে 1 আর 1 2, 2-এর পর থেকে 6 দ্বিগুণলে 4, 47,000 টাকা বাকি থাকে। তাহলে উত্তরে কি চাইছে আমার? উত্তরে তিনি আর কত টাকা দান করলেন, তিনি বাকি টাকা দান করলেন, তিনি কত টাকা দান করলেন? উত্তর লিখতে পারি, উত্তর তিনি 47,000 টাকা দান করলেন। তো 8 দাগের অঙ্ক দেখো, 1 এবং 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি যোগফল করি। আমি আগে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করি। 8 দাগের অঙ্কটা বসিয়ে নিই। 1 থেকে 10 এর মধ্যে
মৌলিক সংখ্যাগুলির যোগফল। এক থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আগে আমাকে বের করতে হবে। এককে তো ভাগ যাচ্ছে, এক দিয়ে এককে এক, তাহলে এক মৌলিকও না যৌগিক না। দুইকে ভাঙা যাচ্ছে না, তাই 2, 3, 5, 7। এক থেকে মৌলিক সংখ্যা, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে এই 4টে। তাহলে 7, 5, 12, 12 হচ্ছে, আর 12 আর 3 15, 15 আর 2 17। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হতো এত। 2, 3, 5, 7, 17। 2, 3, 5, 7 যোগ করলে কত হচ্ছে? 17। একটি শ্রেণীর 9 দাগে দেখো, একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11 বছর করে। গড়ে একজনের যদি 11 বছর হয় তাহলে 42 জনের কত হবে? একজনের বয়স যদি 11 বছর হয় তাহলে 42 জনের কত হবে? তাহলে 11টা 42 অর্থাৎ গুণ, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? তো দেখো 42 জন শিশুর গড় বয়স 11 বছর করে, তাহলে তাদের বয়সের সমষ্টি কত? উত্তর লিখতে পারি। নয় দাগে 42 জন শিশুর 42 জন শিশুর গড় বয়স 11 বছর করে হলে তাদের বয়সের সমষ্টি হবে বয়সের সমষ্টি হবে 42 দিয়ে 11 গুণ। তাহলে 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 4 অক্ষে 4, 462 বছর। তো দেখো 10 দাগে একটি সৈন্য দলের 2580 টাকা 80 জন, একটা সৈন্য দলের 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণের জন্য পাঠানো হলো এবং 1270 জনকে আরেক জায়গায় পাঠানো হলো, আরও 8000 জনকে প্রশিক্ষণের জন্য পাঠানো হলো। সৈন্যদলের মোট সংখ্যা কত? প্রথমে পাঠানো হলো এতজন, দ্বিতীয়বারে পাঠানো হলো এতজন, তৃতীয়বারে 8জন, 3বারে মোট কতজন জনসংখ্যা প্রশিক্ষণের জন্য পাঠানো হলো তাদেরকে সৈন্য সংখ্যা তাহলে যোগ করে বের করতে হবে। তাহলে লিখতে পারি প্রথম 10 দাগে প্রথম দলে পাঠানো হলো সমান সমান কতজন? 2580 জন, 580 জন। দ্বিতীয় দলে পাঠানো হলো 19 থেকে কত? এই যে 1270 জন, তাহলে লিখি এখানে 1270 জন। এবং লাস্ট কত? 800 জনকে পরে পাঠানো হলো, তাহলে লিখতে পারি পরে পাঠানো সমান সমান কত? 8000 জন। তাহলে এখান দিয়ে 8000 লিখে দিই। তাহলে 3বারে মোট কতজনকে পাঠানো হলো যোগ করব। তাহলে এখানে কত? শূন্য নামলো। এখানে 8 আর 7 কত? 15, 15 আর 5 হাতে 1, 5 আর 2 7, আর হাতের 1 কত? 8,
আর ওদিকে 8 আর 2 10 আর 1 11, অর্থাৎ 11,500 জন। তাহলে উত্তর চাইছে কি আমাকে, ওই দলের সৈন্য সংখ্যা কত। তাহলে আমি উত্তর লিখতে পারি, ওই দলের মোট সৈন্য সংখ্যা সমান 11,850 জন। তো দেখো 77 পেজের অঙ্কগুলো, এই যে উপরের অংশ হচ্ছে লাল, নিচের অংশ হচ্ছে সাদা। তাহলে উপরের অংশ টোটাল কয় ভাগ, টোটাল ভাগ হচ্ছে দুটো, একটা দুটো, তাই দুটো নিচে চলে গেল। কত ভাগের মধ্যে কালার করা হয়েছে, 1 ভাগ, তাই 1 উপরে। এখানে লবকে ভগ্নাংশের উপরের অংশ হচ্ছে লব আর নিচের অংশ হচ্ছে হর। তাহলে লব কত, লব হচ্ছে 1 আর হর কত, হর নিচের অংশ 2। সেম এখানে টোটাল ভাগ কটা, 1 2 3 4, 4 কত অংশের মধ্যে কালার করা রয়েছে, 2 অংশ, তাই 2 উপরে। এখানে লবকে লব হচ্ছে 2 আর হর হচ্ছে কত, 4। সেম এই অংশটাও, এখানে টোটাল অংশ কত, 1 2 3 4 5 6, আর এখানে কত অংশের মধ্যে রং করা হলো, 6 অংশ, আর বাকি আছে কত, 3। এই মোট অংশ কত, 6, রং করা হচ্ছে 3। তাহলে এখানে লবকে লব হচ্ছে 3, হর হচ্ছে 6। ওই তো ঘুমায় ঘরে। এখানে মোট অংশ কত, 1 2 3 4 5 6 7 8, 8, আর উপরে কত অংশে রং করা আছে, 4 অংশে। তাহলে এখানে লব কত, লব হচ্ছে ভগ্নাংশের উপরের অংশটা হচ্ছে লব আর নিচের অংশটা হর। লব কত, 4 আর হর কত, 8। এখানে এখানেও তাই, লব হচ্ছে উপরের অংশটা, হর হচ্ছে নিচের অংশটা। এখানেও মোট টোটাল কত অংশ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10, আর রং করা আছে 1 2 3 4 5 6, 6 অংশ। আর লব কত, লয় 6 আর হর হচ্ছে 10। এখানেও 1 2 3 4 5 6 7 8 9 10, আর রং করা হচ্ছে 1 2 3, কালার করা 3। লব কত, লব হচ্ছে 3 আর হর হচ্ছে কত, 10। তো আজ এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।